বুধবার সংসদের বৈকালিক অধিবেশনে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। বিরোধী দলের মাধ্যমে ওনাদের সংসদ সদস্যদের বলেন, জুলাই সনদ ইস্যু সমাধান করতে সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটি গঠন করা হবে। এ সময় বিরোধী দলকে কমিটিতে 5 জন সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রস্তাবের উত্তরে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমান বলেন, আলোচনা করে জানানো হবে সিদ্ধান্ত। দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনও এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, সরকার পতনের হুমকি দিলে রাজপথে বিরোধী দলকে জবাব দেয়া হবে। বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য এটিএম আজহারুল বলেন, সংসদে তাদের দলের বিরুদ্ধে অসত্য কথা বলছে সরকারি দল। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরুদ্ধে অনেক অসত্য কথা বলা হয়েছে। এই অসত্য কথা আমরা যারা প্রবীণ, আমাদের বেগম খালেদার সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ ছিল, আন্দোলনের শরিক ছিলাম, অশ্বাদ আন্দোলন থেকে আমরা পাশাপাশি আন্দোলন করেছি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর অভিযোগ করেন, জুলাইকে কুক্ষিগত করে ফায়দা নিতে চাইছে কতিপয় গোষ্ঠী। বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।